নমস্কার, সুখের চাকায় স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কোন টেকনিক্যাল সাউন্ড, কোন জ্যোতিষীয় উপায় আপনার কুষ্টি না দেখে এমন কোন উপায় পুরো জ্যোতিষ পদ্ধতিতে ফুল প্রুফ এমন কোনো উপায় করা যায় যাতে আপনি আপনার কেরিয়ারে সফলতা প্রাপ্তি করতে পারবেন। আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। আমাদের জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কর্মের ঘর, মানে 10th হাউস। এই কর্মের ঘর সব থেকে বেশি সূর্য প্রকাশ হয় এই ঘরেই। সূর্যের দশা বল মঙ্গল বল প্রাপ্ত করলে সে ফল ভালো হয়। মঙ্গল এমন একটা গ্রহ যে ইনিশিয়েটিভ নেওয়া, অ্যাগ্রেসিভনেস নিয়ে কাজ করা, এই জন্য মঙ্গলকে কর্মের ঘরে দৃশ্য বল প্রাপ্ত হয়। পুরো কুণ্ডলী চক্রের দশম ঘর হচ্ছে মকর, সেই কারণে মকর রাশিতে মঙ্গল তুঙ্গি হয়। কারণ মঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়ে তাড়াতাড়ি কাজটা করতে পারে। সূর্যের প্রকাশ 10th হাউসে সবচেয়ে অধিক তীব্রতার মধ্যে প্রকাশিত হয় মঙ্গল সাথে থাকলে। 10th হাউসের কারক গ্রহ হচ্ছে বুধ এবং কালপুরুষের 10th হাউসের স্বামী হচ্ছে শনিদেব। সেক্ষেত্রে টেকনিক্যাল রূপে যদি আমরা আমাদের ক্যারিয়ারকে ভালো করতে চাই, যদি কোনো প্রবলেম চলে বা কোনো দশা ক্রিয়েট হয়, যা যে কিছুই হতে পারে, কিন্তু সবার প্রথমে মজবুত করতে হবে কর্মের ঘরকে। এই দুটি গ্রহ রবি বুধ যাদের 10th হাউসে যদি বল প্রাপ্ত হয় এবং স্ট্রং হয়, দশম ঘরের স্বামী কালপুরুষে শনিদেবকে প্রসন্ন করতে হবে। সেক্ষেত্রে কোথাও না কোথাও বিনা জন্ম কুষ্টি দেখে আজকে আমি আপনাদের জানাবো আপনার কি নতুন কোনো অপরচুনিটির যোগ রয়েছে কিনা। যদি আপনার চাকরি না থাকে, কোনো জব না থাকে, তাহলে আপনি কি চাকরি পাবেন বা কোন জব পাবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে আজকে আমি জানাবো। যদি আপনি আপনার মনের সাথে জড়িত কোনো কাজ করতে না পারেন, সেক্ষেত্রে যদি আপনি কোনো উপায় করেন, তাহলে হয়তো আপনার কোনো দিশা আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে সবার প্রথমে আলোচনা করব রবি বা সূর্যের বিষয়। সূর্য হচ্ছে আমাদের এই গ্যালাক্সি বা এই ব্রহ্মাণ্ডের নায়ক, আত্মা, রাজা, এবং এই জায়গায় সূর্য দিশা বল প্রাপ্ত করে। সেক্ষেত্রে মানে 10th হাউসে সূর্যের প্রকাশ সব থেকে বেশি তেজস্বিতাময় যুক্ত হয়। যদি কারুর কেরিয়ার ভালো না থাকে অথবা ভালো না চলে বা কোথাও না কোথাও সূর্যদেব আপনার জন্মকুষ্ঠিতে খারাপ রয়েছে, কারণ সূর্যদেব আপনার জীবনকে প্রকাশিত করবে কালপুরুষের পঞ্চম স্থানের স্বামী সুরভি বা সূর্য। সেক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে ক্রিয়েটিভিটির ঘর। 5th হাউস আর 10th হাউসের মধ্যে কোনো একটা কানেকশন থাকে, সেক্ষেত্রে সূর্যদেবকে দুদিক দিয়ে প্রসন্ন করতে পারেন। সেই কারণে আপনার কাজও হয়ে যেতে পারে। সূর্যদেবের সব থেকে সরল একটা উপায় হলো আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। এটি একটা খুব শক্তিশালী উপায়। যদি আপনি এই শক্তিশালী মন্ত্র পাঠ করেন, তাহলে আপনার ক্যারিয়ারে কোনো রকম সমস্যা তৈরি হবে না। কিন্তু আপনাকে এই মন্ত্র পাঠ প্রত্যেক দিন করতে হবে। সূর্যের সামনে দাঁড়িয়ে 6টা থেকে 7টার মধ্যে করলে আরো তাড়াতাড়ি ফল লাভ হবে। প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দিন। সেই জলের মধ্যে একটু কালো তিল, সামান্য গুড়, চাল মিশিয়ে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। এবং যখন আপনি সূর্যকে অর্ঘ্য দেবেন, জল দেবেন, তখন আপনি এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন, ওং ঘৃণী সূর্যায় নমঃ। সেক্ষেত্রে সূর্যদেবের এই দুটি উপায় করতে পারলে আপনার জীবনে অনেক সমস্যা দূর হবে। এবার আলোচনা করব মঙ্গলের ওপর। মঙ্গল 10th হাউস উচ্চস্থানে থাকে, দিশা বল প্রাপ্ত হয়। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থানে থাকে। কালপুরুষে কোন কোন গ্রহ 10th হাউসে সব থেকে বেশি প্রভাবিত করে তার উপায় আজকে আপনাদেরকে বলবো। যদি আপনার মনে হয় আপনার যতটা কর্ম দরকার, যতটা কর্ম আপনি করতে চাইছেন, কিন্তু ততটা কর্ম আপনি করতে পারছেন না,
আপনি আপনার জীবনের উন্নতি চাইছেন, কিন্তু কখনো কখনো আপনি আপনার কর্মের জন্য পিছিয়ে পড়ছেন। আপনি আপনার মধ্যে এনার্জি ফিল করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনার জীবন খারাপ চলছে, আপনি ততটা উন্নতি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি যদি এনার্জেটিক না থাকেন, ঊর্জাবান না থাকেন, তাহলে কখনোই আপনার কাজ ভালো হবে না। এবং যদি আপনি ভেবে থাকেন আপনার প্রমোশনের জন্য বা আপনার প্রমোশন যাতে হয়ে যায়, অনেক দিন যাবৎ আপনার প্রমোশন হচ্ছে না, তাহলেও আপনি মঙ্গলদেবের উপায় করতে পারেন। সেক্ষেত্রে মঙ্গলকে আমরা প্রসন্ন করি, তখন তার পূজা আরাধনা করি, তখন আমাদের জীবনে এই সমস্ত জিনিস মানে আমরা ঊর্জাবান তেজস্বিতা আমাদের মধ্যে আসে। সেক্ষেত্রে মঙ্গলের উপায় বলবো, প্রথমেই বলবো হনুমান চালিসার পাঠ করুন। হনুমান চালিসার পাঠ হচ্ছে একটা সিদ্ধ উপায়। সেক্ষেত্রে আপনার কর্মজীবনকে ঠিক করতে হলে অবশ্যই হনুমানজির পূজা আরাধনা করুন, তার হনুমান চালিসার পাঠ করুন। এবং হনুমান চালিসার পাঠ করার থেকে বড় উপায় আর কিছু হতে পারে না। যদি আপনি আপনার লাইফে প্রোগ্রেস চান, উন্নতি চান, নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। যদি আপনার মনে হয় আপনি কাজ পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, আপনার চাকরি চলে যাচ্ছে বারবার, চাকরি চলে যাওয়ার ভয় সারাদিন আপনার মনে কাজ করছে, তাহলে কি করবেন? প্রতিদিন একবার হনুমান চালিসা পড়ুন, কিন্তু মঙ্গলবার দিন আপনাকে 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং এর সাথে সাথে একবার বজরং বানেরও পাঠ করতে হবে। যদি সম্ভব হয় আপনি 7খানা লাল ফুল নীল এবং একবার করে 7খানা লাল ফুল নীল এবং একবার করে হনুমান চালিসা পাঠ করে একটি করে ফুল হনুমানজিকে অর্পণ করে দিন প্রতি মঙ্গলবার। অথবা যদি ফুল না দিতে পারেন, তাহলে ফুলযুক্ত লবঙ্গ আপনি অর্পণ করতে পারেন। এবং অনেকেই প্রশ্ন করেন হনুমানজির পুজো সকালবেলা করতে হবে নাকি সন্ধেবেলা করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনি হনুমানজির পুজো যে কোনো সময় করতে পারেন। এবং যখন আপনি হনুমানজির মন্ত্র পাঠ করবেন বা হনুমান চালিসা পাঠ করবেন, তার আগে অবশ্যই 3 বার ওম শ্রী রামচন্দ্রায় নমঃ পাঠ করে নেবেন। তারপর হনুমান চালিসা পড়া শুরু করবেন। যারা চাকরি বাকরি করছেন, সকালবেলা টাইম পাচ্ছেন না 7 বার পড়ার, একবার হনুমান চালিসা পাঠ করে আপনি অফিস যেতে পারেন। আবার সন্ধেবেলা বাড়ি এসে শান্ত মনে আবার বাকি 6 বার পাঠ করতে পারেন। যদি আপনার ছোট কোনো ভাই থাকে, তাহলে তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যদি আপনার জীবনে খুব বেশি প্রবলেম থাকে, তাহলে মাটিতে শোয়া অভ্যাস করুন। যদি কোনো রকম কোনো জব বা চাকরি বাকরি না পান, তাহলে আপনি একটা 21 দিনের অথবা 40 দিনের সংকল্প তৈরি করে নিন যে হনুমান চালিসা পাঠ করুন সংকল্প করে। তাহলে আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে মঙ্গলদেব আপনার উপর প্রসন্ন হচ্ছে, আপনার জীবনের সমস্যা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বার গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে বুধ। বুধ হচ্ছে 10th হাউসের কারক এবং বুধের কমজোরি আমাদের কর্মজীবনে, কেরিয়ারে, জীবনে বাধা আনতে পারে। সেক্ষেত্রে আমি বলবো বুধকে ঠিক করার জন্য বিষ্ণু নাম পাঠ করুন। আপনাদের সবার ক্ষেত্রে অবশ্যই এটা পাঠ করা উচিত। যদি আপনারা বিষ্ণু নাম পাঠ করতে না পারেন, তাহলে প্রত্যেক বুধবার বুধের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, ওং বুং বুধায় নমঃ, ওং বুং বুধায় নমঃ। অথবা আপনি আপনার মানি ব্যাগে কোনো পার্সে সবুজ রঙের রুমাল রাখতে পারেন। মানে বুধকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। যখন বুধ অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের কাজ কর্ম ব্যবসায় উন্নতি লাভ হয়। এবং যাদের কাছে কোনো রকম কাজ নেই, যারা বেকার বসে আছেন, তাদের জীবনও পাল্টে যাবে, নতুন চাকরি পেতে পারেন। এবং এর সাথে সাথে আরও একটা উপায় হচ্ছে, যারা মিথ্যে কথা বলেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো সবাই মিথ্যে কথা বলা একদম বন্ধ করে ফেলুন। বুধের সব থেকে ভালো উপায় হচ্ছে সব সময় সত্যি কথা বলা। যাই হোক না কেন আপনি সত্যি বলুন।
মিথ্যে কথা বলা এবং অপ্রিয় কথা বলা, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা, পিঞ্চ মেরে কথা বলা, এই সমস্ত ধরনের জিনিস বন্ধ করে ফেলুন। এই সমস্ত কাজ বন্ধ করার পর আপনি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার বুধ ডে বাই ডে স্ট্রং হচ্ছে, আপনার জীবনের বাধা দূর হচ্ছে। যদি আপনার কাছে কেউ কোনো সাহায্যের জন্য আসে বা আপনার বাড়ির লোক কোনো প্রবলেমে পড়ে, আপনি যদি তাকে সাহায্য না করে সব সময় পিছনে সরে আসেন, তাহলেও আপনি আপনার বুধকে খারাপ করেন। সেক্ষেত্রে যদি আপনার আশেপাশে কোনো মানুষ কোনো ছোট বিপদে আপদে পড়ে বিপদে আপদে পড়ে যায়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার সাধ্য মতো তাকে সাহায্য করার। কিন্তু আপনাকে এই ধরনের কাজ সবসময় করতে হবে, সারা জীবনের জন্য করতে হবে এমন নয়। আপনার বুধ স্ট্রং হয়ে গেলে আপনি তারপরে এই সমস্ত কাজ করা ছেড়ে দিলেন, আবার মিথ্যে কথা বলা শুরু করলেন, মানুষকে অপমান করা শুরু করলেন, পিঞ্চ করে টিজ করে কথাবার্তা বলতে শুরু করলেন, মানুষের মনে কষ্ট দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতে শুরু করলেন। ভালো কাজ সব সময় করতে হবে। এইভাবে জীবন প্রবাহ চলে না, তাহলে আবার বুধ খারাপ হয়ে যাবে। এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেটের আলোচনায়, কালপুরুষের 10th হাউসের স্বামী শনিদেবকে নিয়ে। শনিদেবের কৃপা ছাড়া আপনি আপনার জীবনে কোনো রকম কোনো কাজই করতে পারবেন না। সবাই শনির কথা শুনলেই সবার প্রথমেই ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, সব সময় ভাবেন শনি বাবা, শনি হয়তো আমাদের জীবনে সবসময় খারাপ করে না। কিন্তু বিষয়টা একদম এরকম নয়। শনিদেব হচ্ছে কর্মের দাতা। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন। আপনি যদি কোনো কর্ম না করে, জীবনে কোনো কাজকর্ম না করে, কোনো স্ট্রাগল না করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনাকে সব সময় শনিদেবকে প্রসন্ন করতে হবে আপনার কর্মের দ্বারা। তাহলে শনিদেব আপনাকে জীবনে উন্নতি প্রদান করবে, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য করবে। শনিদেবকে প্রসন্ন করার জন্য খুব সরল উপায় হচ্ছে, সবার প্রথম উপায় ভালো কর্ম করা। কালপুরুষের শনিদেব 10th হাউসের অধিপতি এবং 11th হাউসের ইচ্ছা পূরণও স্বামী হচ্ছে শনিদেব। সেক্ষেত্রে শনিদেবকে প্রসন্ন করার জন্য সব থেকে সরল উপায় হচ্ছে, আপনার আশেপাশের গরিব ব্যক্তি যদি থাকে, প্রয়োজনীয় মানে গরিব ব্যক্তি যারা থাকে, যাদের কোনো কিছুর প্রয়োজন, তাকে অবশ্যই সাহায্য করুন, তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন। শনিদেব এমন একটা প্ল্যানেট যে সব সময় করুণা এবং দয়া চায়। শনিদেব সব সময় চান সবার মধ্যে যাতে দয়া এবং করুণা থাকে, মানুষদেরকে সাহায্য করে। যদি আপনি কোনো এমন ধরনের মানুষ দেখেন যে তারা হাঁটতে পারছে না বা তাদের শরীরে কোনো অঙ্গ খারাপ বা পোলিও, তার জন্য তারা কর্ম করতে পারছে না, তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করুন, তাদেরকে প্রয়োজনীয় জিনিস দান করুন। যদি কোনো পরিবারের কোনো বিপদ আপদ হয়, কোনো পরিবারে কোনো কারণের জন্য সাহায্যের দরকার হয়, তাহলে আপনার সামর্থ্য মতো সাহায্য অবশ্যই কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে আপনি যথাসাধ্য প্রয়োজন মেটান। যদি কোনো গরিব পরিবারের মেয়েকে বাবা বিয়ে দিতে পারছে না, তাহলে অবশ্যই সেই বাবাকে বিয়ে দেওয়ার জন্য সাহায্য করুন। অবশ্যই আপনি আপনার আর্থিক পরিস্থিতি দেখেই সাহায্য করবেন। সেটা 1 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 হোক, 50,000 হোক, যেমন আপনার সামর্থ্য। কিন্তু যাতে আপনার ইন্টেনশন ভালো থাকে এবং মানুষকে সাহায্য করার মোটিভেশন আপনাকে দিতে হবে। কোনো গরিব বাচ্চা যারা পড়াশোনা করতে চায়, তো টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, ভালো বই কিনতে পারে না, সেই সমস্ত বাচ্চাদের পড়াশোনার জন্য হেল্প করা, একটা ভালো বই কিনে দেওয়া। শনিদেবের উপায় সব থেকে হচ্ছে সরল উপায়। যত আপনি ভালো কর্ম করবেন, ততই শনিদেব আপনার উপর প্রসন্ন
প্রসন্ন হবেন। অবশ্যই সারা দিন কাটার পর নিজেই চিন্তা করবেন আজকে আপনার হাত থেকে কোন মানুষের ভালো হলো, আপনি কোন ভালো কাজটি করতে পারলেন, কোন মানুষকে কান্না করা থেকে হাসানোটা হচ্ছে একটা ভালো কর্ম। কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করাই যে ভালো কর্ম তা কিন্তু একদম না। কোনো মানুষকে মেন্টাল সাপোর্ট দেওয়া একটা ভালো কর্মের মধ্যে পড়ে। আরও একটা সরল উপায় হচ্ছে শনিদেবের পশ্চিম দিশা সঠিক দিশা। সেক্ষেত্রে আপনি পশ্চিম দিশার দিকে কোনো নীল রঙের পাথর, নীল রঙের কাপড় রেখে দিতে পারেন, নীল আলো জ্বালাতে পারেন, কিছুটা অংশ নীল কালার করতে পারেন, তাহলেও শনিদেব অ্যাক্টিভ হতে শুরু করবে। এবং এই উপায়টা হচ্ছে বাস্তু রিলেটেড উপায়। সেক্ষেত্রে আপনারা আপনাদের বাস্তুর পশ্চিম দিকে কোনো নীল রঙের বস্তু রাখতে পারেন, অথবা এর সাথে সাথে আপনি পশ্চিম দিকে মুখ করে শনিবার দিন শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন, অথবা আপনি পশ্চিম দিকে মুখ করে হনুমান চাল্লিশারও পাঠ করতে পারেন শুধুমাত্র শনিবার। এতেও শনিদেব অবশ্যই প্রসন্ন হবে। এই সমস্ত উপায় করার জন্য আপনার কোনো রকম কোনো টাকা পয়সা খরচা হবে না। হয়তো আপনার লাইফস্টাইলের কিছু কিছু পার্ট চেঞ্জ হবে। সেক্ষেত্রে সবাইকে বলবো অবশ্যই এই সমস্ত নিয়ম মেনে চলুন, যাতে আপনারা আপনাদের জীবনের সঠিক রাস্তা দেখতে পান। আপনাদের মধ্যে যে ডিজায়ার আছে সেই ডিজায়ারকে ফুলফিল করার জন্য আপনাদের উপায় করতে হবে। কারুরই ৯টা গ্রহ ভালো থাকে না। প্রত্যেকের জীবনেই সমস্যা, ভালো সময় খারাপ সময় আসে। কিন্তু খারাপ নিয়ে বসে থাকলে তো আর ভালোকে তাড়াতাড়ি আনতে পারবো না। তার জন্য কিছু উপায় করা অবশ্যই প্রয়োজন। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন সেটা অবশ্যই জানাতে কমেন্টে ভুলবেন না। ভালো থাকুন, সুখে থাকুন। ওম শান্তি।